ওম শান্তি। আজ আমরা ২/২/২৬ তারিখের প্রাতমূর্লি পড়ে যেটুকু সত্য সম্বন্ধে বুঝে নেব তা হলো, এই বোধ কিন্তু শুধু থিওরি ভিত্তিক নয়, এই বোধ আমাদের প্র্যাকটিক্যাল অবস্থা। আর প্র্যাকটিক্যাল বিষয়টি কিন্তু মনেও রাখতে হবে এবং ব্যবহারেও আনতে হবে। প্রচলিত ভাষাতে চরিত্রে চলাটা যখন অভ্যাসে দাঁড়িয়ে যায়, তখন আমরা ভাগ্য, কর্ম এই ভাষাগুলোর ব্যবহারে আসি। উচ্চ পদ ও পুরুষার্থ আলাদা কিছু বিষয় নয়। মনকে যখন পুরনো চরিত্রে চলা বিষয় থেকে আমরা আলাদা করতে পারি, তখনই চরিত্রে চলা মন সত্য উঁচু অবস্থায় পৌঁছায়। জ্ঞান মানে সত্য, আর সত্যকে কিন্তু এভাবেই বুঝতে হবে। সত্যকে বোঝা মানে অসীম জগতের পিতার আপন হয়ে যাওয়া, অর্থাৎ মনের যে পুরনো শর্তের মধ্যে এতদিন বেঁধেছিলাম তার থেকে বেরিয়ে যাওয়া। কাকে পুরুষার্থ করতে হয়? মনকেই পুরুষার্থ করতে হয়। সত্যযুগের কাহিনীতে আমরা কি দেখেছি? যে সেখানে কোনো কলহ, ক্লেশ, কোনো বারের, কোনো যে ব্যবহারের মধ্যে অনেক কিছু দেখানোর প্রচেষ্টা, সেরকম কিন্তু কিছু নেই। শুধুই আমরা দেখেছি প্রেম, আনন্দ, শান্তি, সুখময় জীবন। তাই চরিত্ররূপী মনকে যখন সত্যের সাথে আমরা জুড়ে নিই, তখনই মনমনা ভব মন্ত্রের অর্থের স্পষ্টতা আসে। মনকে সত্যে ফেরানোই কিন্তু সাক্ষাৎকার। এতদিন আমরা সেন্টার স্থূল অর্থে বুঝেছি যে সেখানে গিয়ে পড়াশোনা সব কিছু, কিন্তু সময় অনুসারে যখন আমাদের এই সত্যের স্পষ্টতা কাছে আসে, প্রকৃত সেন্টার অর্থ যে সত্যতে ফেরা ছিল, সত্যের স্মৃতি নিয়ে চলা ছিল, এই বিষয়টা আমাদের একদম কাছে চলে আসে। সেই সত্য মনে না থাকে কোনো কারফিউ, না বৃষ্টি, না মন্দিরে গিয়ে জল ঢালার কাহিনী। সত্যের সত্যতা মানে স্থূল বিষয় থেকে মনকে বার করা। ভক্তিতে যা ছিল, জ্ঞানে এসেও সেভাবে আমরা চলছিলাম, কিন্তু আর কতদিন? মনকে তাই বিভিন্ন ঝঞ্ঝা ভূমিকম্প থেকে বার করা এক স্থূল দুনিয়াতে আমরা দেখি যে উথাল পাথাল, কিন্তু মনোদুনিয়াতেও যে এই ধরনেরই ঝঞ্ঝা ভূমিকম্প উথাল পাতাল হয়, এই বিষয়টা যখন আমরা বুঝি, তখন তাকেই জ্ঞানচিতা বলে। আত্মা কখনো পতিত হয় না, আত্মা সদা সত্যে স্থির। পতিত হয় এই মন। জ্ঞান বা বোধের দরকার চরিত্রে বসা মনের। জ্ঞান মানেই মনকে তুলে উঁচুতে উঠিয়ে দেওয়া, যে স্মৃতির শক্তি মনকে তম থেকে শত অবস্থায় নিয়ে যায়। মোহ চরিত্রে, তাই চরিত্রের খোলস থেকে আমাদের বার হতে হবে, তবেই মোহমুক্ত হওয়া। পরিস্থিতিও চরিত্রে, তাই যখন চরিত্রই আমি নই, আমি সত্যের স্থির পিতার সমান, এই এক অবস্থায় মনকে ফেরানোই সফলতা সম্পন্ন।